আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবার রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটা বাটিতে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিচ্ছি একটা আস্ত ডিম। দর্শক, 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাস বা তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন। ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন 6 মাস শেষ হওয়ার পর থেকে বাচ্চাদের ডিম দিতে পারবেন। তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে। ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন, তাও 9 থেকে 10 মাসে গিয়ে। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, মেধা বিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে। দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন। আমি এখানে দোকানে কেনা সুজিটি নিয়ে নিয়েছি। এবার কিছু সময় ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার কিছু সময় জাল করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা এক হাত দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে। আর ডিমটা দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। আর এখানে একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমার ছেলের বয়স 1 বছর প্লাস, তাই আমি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করেছি। তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না, তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন। এবার কিছু সময় জাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং সহজপাচ্য একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনার বাচ্চাদের সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসাবে দিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।